হ্যালো নার্সেস, আজকে আমরা সার্জিক্যাল সেফটি চেকলিস্ট যেটা WHO দেওয়া সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো শুরু করা যাক। ফার্স্ট, হোয়াট ইজ দ্য পারপাস অফ সার্জিক্যাল সেফটি চেকলিস্ট? ফার্স্ট, টু প্রিভেন্ট এরার্স ইন ওটি। নেক্সট, টু ইমপ্রুভ টিম ওয়ার্ক ইন দ্য ওটি অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশন। ফোকাসটা কি আমার এই সার্জিক্যাল সেফটি চেকলিস্টের ফোকাস কি? ফার্স্ট, কারেক্ট পেশেন্ট, কারেক্ট সাইট এবং কারেক্ট প্রসিজিওর। এই তিনটে কীভাবে হচ্ছে সেটা যখন সার্জিক্যাল সেফটি চেকলিস্টটা আমরা দেখব তখন আরও ভালো করে বোঝা যাবে। ওকে, নেক্সট, হু প্লেজ দ্য সেন্ট্রাল কোঅর্ডিনেটর রোল? নার্সিং অফিসার। নার্সিং অফিসার্স প্লেজ সেন্ট্রাল কোঅর্ডিনেটর রোল or nursing officer plays central coordination. নেক্সট, সার্জিক্যাল সেফটি চেকলিস্টের তিনটে স্টেজ। ফার্স্ট, সাইন ইন, সেকেন্ড, টাইম আউট অ্যান্ড থার্ড, সাইন আউট। দুটো আউট তার সাথে একটা ইন। প্রথমে ঢুকবো, তারপর দুবার বেরিয়ে যাব। সাইন ইন, টাইম আউট, সাইন আউট। প্রথমে সাইন আর লাস্টে সাইন, আর মাঝখানে টাইম আউট। ওকে, সো হোয়াট ইজ সাইন ইন? বিফোর ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া। যে কোনো ধরনের অ্যানাস্থেসিয়া দেওয়ার আগের যে যে জিনিস আমাদেরকে মিলিয়ে দেখে নিতে হবে সেই স্টেজটা সাইন ইন নামে পরিচিত। কী কী মিলিয়ে দেখে নিতে হবে? ফার্স্ট, পেশেন্ট হ্যাড কনফার্মড আইডেন্টিটি, সাইট, প্রসিজিওর, কনসেন্ট। পেশেন্টের থেকে কনফার্ম করে নেওয়া হবে পেশেন্টের আইডেন্টিটি, তার সাথে কোন সাইটে হচ্ছে, তার সাথে প্রসিজিওর কোনটা হবে, আর কনসেন্ট নেওয়া হয়েছে কিনা। দেন সাইট মার্কিং দেখে নেওয়া হবে, যদি না থাকে তাহলে সাইট মার্কিং করে নিতে হবে। দেন পিএসি মানে হচ্ছে যে প্রি অ্যানাস্থেটিক চেক আপ, যেটা অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে চেক আপটা করে রাখতে হবে পেশেন্টের। নেক্সট, পালস অক্সিমিটার অন পেশেন্ট ফাংশনিং, মানে পালস অক্সিমিটার পেশেন্টের দিয়ে দেখে নিতে হবে যে SpO2 কত কী আছে বা পালস কীরকম কী রয়েছে। নেক্সট, কোনো নোন অ্যালার্জি আছে কিনা পেশেন্টের। দেন ডিফিকাল্টি ইন এয়ারওয়েতে আছে কিনা। দেন 500 ml থেকে বেশি ব্লাড লস হওয়ার রিস্ক কোনোভাবে আছে কিনা পেশেন্টের, কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, এগুলো দেখে নিতে হবে। আর যদি চিলড্রেন হয় তাহলে 7 ml per kg আমরা ব্লাড লসটাকে ধরবো, মানে বড়দের ক্ষেত্রে 500 ml বেশি, আর ছোটোদের ক্ষেত্রে 7 ml per kg হিসাবে। ঠিক আছে, আর যদি থেকে থাকে ব্লিডিং ডিসঅর্ডার তাহলে অ্যাডিকুয়েট আইভি অ্যাক্সেস মানে আইভি ক্যানুলা করে নিতে হবে। কত দিয়ে এখানে আমরা আইভি ক্যানুলা অলওয়েজ করব? আমরা এখানে 18 গেজ দিয়ে আইভি ক্যানুলা করব, যেটা গ্রিন। ওকে, আচ্ছা, এই একটা প্রসঙ্গ আসলাম বলে এর সূত্রে আর একটা প্রসঙ্গ আমরা একটু ঝালিয়ে নিই। 18 গেজ হচ্ছে গ্রিন, 20 গেজ হচ্ছে আমার পিঙ্ক, 22 গেজ হচ্ছে আমার ব্লু, 24 গেজ হচ্ছে ইয়েলো। ওকে, অ্যান্ড 26 ভায়োলেট। আর এই যদি পিছনে যাই তাহলে 16 গেজ গ্রে। ওকে, তার নিচে অরেঞ্জ, এরমভাবে আছে। ওকে, নেক্সট আমরা আসবো টাইম আউট। টাইম আউট কখন হয়? বিফোর স্কিন ইনসিজন। স্কিন ইনসিজন দেওয়ার আগের টাইমটাকে আমরা টাইম আউট বলছি। স্কিন ইনসিজন দেওয়ার আগে কী কী জিনিস কনফার্ম করে নেওয়া হয় দেখে নেওয়া যাক। ফার্স্ট, কনফার্ম অল টিম মেম্বার্স হ্যাভ ইন্ট্রোডিউস দেমসেলস বাই নেম অ্যান্ড রোল, মানে নিজেদের টিম মেম্বার্সরা নিজেদের রোল আর নিজেদের নামকে ইন্ট্রোডিউস করে নেন। নেক্সট, সার্জেন, অ্যানাস্থেসিস্ট অ্যান্ড নার্স ভার্বালি কনফার্ম পেশেন্ট, সাইট অ্যান্ড প্রসিজিওর। এই পেশেন্টের এই নাম, এই সাইটে ওটি হবে এবং এই ওটি হবে। ঠিক আছে, দেন অ্যান্টিসিপেটেড ক্রিটিক্যাল ইভেন্টস, মানে কী কী দেখে নেওয়া হয়? সার্জেন দেখে নেয়, অ্যানাস্থেসিস্ট দেখে নেন। সার্জেন কী কী ক্রিটিক্যাল ইভেন্টস দেখে নেন? ফার্স্ট, হোয়াট আর দ্য ক্রিটিক্যাল অর আনএক্সপেক্টেড স্টেপস, ওটি ডিউরেশন, ব্লাড লস, এগুলো কী কী হতে পারে সেগুলো সার্জেন রিভিউ করে নেন। ঠিক আছে, অ্যানাস্থেসিস্ট কী কী রিভিউ করে নেন? অ্যানাস্থেসিস রিভিউ করে নেন তার সাথে যে পেশেন্টের কোনো এয়ারওয়ে ডিফিকাল্টি আছে কিনা, পেশেন্টের ব্লাড লস কীরকম হতে পারে, তার সাথে আইভি ক্যানুলেশন ঠিকঠাক করা হয়েছে কিনা, এই সমস্ত কিছু অ্যানাস্থেসিস দেখে নেন। তার সাথে নার্সিং টিম কী কী রিভিউ করে নেবে? হ্যাজ স্টেরিলিটি বিন কনফার্মড ইনক্লুডিং ইন্ডিকেটেড রেজাল্ট, মানে স্টেরিলিটিটা সমস্ত কিছু স্টেরাইল আছে কিনা সেটা নার্সিং টিম একবার কনফার্ম করে নেবে বিফোর ইনসিজন। হ্যাজ অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস বিন গিভেন উইদিন লাস্ট 60 মিনিট। এখানে অনেকের কোয়ারি থাকে যে অ্যান্টিবায়োটিকটা কি আমরা এই টাইম আউট প্রসিজিওরের সময় দেবো? না, অ্যান্টিবায়োটিকটা কিন্তু আমরা টাইম আউট প্রসেসের সময় দেবো না, এটা জেনারেলি তার 60 মিনিট আগেই হয়ে যায়, মানে আমার ওটি শুরু হওয়ার 60 মিনিট আগে, মানে উইদিন লাস্ট 60 মিনিটের মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়। কিন্তু টাইম আউটটা তো তখন হচ্ছে না, টাইম আউটটা হচ্ছে তার অনেকটা পরে, বিফোর স্কিন ইনসিজন। তাহলে টাইম আউট ফেজে কী করে তুমি অ্যান্টিবায়োটিক দেবে? তার কিছুক্ষণ আগেই তোমার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে টাইম আউট। অ্যান্ড দেন লাস্ট,
লাস্ট স্টেজ কি, সাইন আউট স্টেজ। এই সাইন আউট স্টেজটা কি, বিফোর পেশেন্ট লিভস অপারেটিং রুম। বিফোর পেশেন্ট লিভস অপারেটিং রুম মানে ওটি হয়ে গেল, এরপরে পেশেন্ট অপারেশন রুম থেকে বেরিয়ে যাবে, তার আগে কি কি চেক করে নেওয়া হয়? ফার্স্ট, নার্সেস ভার্বালি কনফার্মস উইথ দ্য টিম। ভার্বালি কনফার্ম করে নেয় কি না, পেশেন্টের নাম অ্যান্ড কি প্রসিজিওর হলো, দ্যাট ইনস্ট্রুমেন্ট, স্পাঞ্জ অ্যান্ড নিডল কাউন্টস আর কারেক্ট। যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, স্পাঞ্জ এবং নিডল নেওয়া হয়েছিল ওটির সময়, সেইগুলোর কাউন্টটা ঠিকঠাক আছে কিনা, মোস্ট ভাইটাল স্টেপ বাই স্টাফ নার্স। ওকে, মানে স্ক্রাব নার্স অর সার্কুলেটিং নার্স। কেননা এখানে খুব বিপদ হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে স্পাঞ্জ মানে গজ পিস অথবা নিডিল বা কোনো রকম ইনস্ট্রুমেন্টের কিছু পার্ট পেটের ভিতরে ঢুকে রয়ে গেল, এবং তারপরে কি হয়, পেশেন্টের ওখানে ইনফেকশন সেপসিস হয়ে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড হয়। তো এই স্টেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হাউ দ্য স্পেসিমেন ইজ লেভেল। কোনো স্পেসিমেন যদি নেওয়া হয়ে থাকে, ধরো অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে, সেক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটাকে বাদ দেওয়া হয়েছে, সেটাকে ফরমালিনে নিয়ে নেওয়া হয় জেনারেলি, দিয়ে বায়োপসির জন্য পাঠানো হয়। তো সেটাকে দেখে নিতে হবে যে স্পেসিমেন্টার লেভেলটা প্রপারলি করা হয়েছে কিনা, নাম ধাম কখন কালেকশন করা হয়েছে সেই সমস্ত কিছু লেখা আছে কিনা। হোয়েদার দেয়ার এনি ইকুইপমেন্ট প্রবলেম, মানে সেখানে যদি কোনো ইকুইপমেন্ট প্রবলেম থেকে থাকে সেগুলোও কিন্তু আমরা এই সময় চেক করে নিই। অল টিম রিভিউ দ্য কি কনসার্ন ফর রিকভারি অ্যান্ড ম্যানেজমেন্ট। এই যে ওটিটা হলো, ওটি হওয়ার পর কতটা পরিমাণে ব্লাড লস হলো তার উপর বেস করে, এবং ওটি কতটা সাকসেসফুল হলো তার উপর বেস করে, এই টাইমেই কিন্তু আলোচনা করে নেওয়া হয় যে পেশেন্টের রিকভারি ঠিক কত টাইম লাগতে পারে এবং কী কীভাবে ম্যানেজমেন্ট করা যেতে পারে, এই জিনিসটা আলোচনা করে নেওয়া হয়। তো এটা হচ্ছে টোটাল আমার সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। আচ্ছা, এখানে যে ফোকাস বলে আমি প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম, ফোকাস অন পেশেন্ট, মানে কারেক্ট পেশেন্ট, কারেক্ট সাইট, কারেক্ট প্রসিজিওর, ক্লিয়ার হলো যে কোনখানে আমরা কারেক্ট পেশেন্ট, কারেক্ট সাইট, কারেক্ট প্রসিজিওর করছি। দেখো, 3টে স্টেজেই কিন্তু আমি বারবার পেশেন্টের নাম এবং প্রসিজিওর কনফার্ম করছি। কেন? কারণ অনেক সময় হয়ে থাকে একই নামে 2-3জন পেশেন্ট প্রেজেন্ট থাকেন, তো তাদের হয়তো ওটি হবে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন ওটি, কোনোভাবেই যেন প্রবলেম হয়ে যায়, মানে একজনের ওটি অন্যজনের না হয়ে যায়। তাই জন্য আমরা এই কারেক্ট পেশেন্ট, কারেক্ট সাইট অ্যান্ড সাইট মার্কিং অলসো, তোমরা দেখবে রিসেন্টলি খবরে অনেক পাবে যে বাঁ পায়ে ফ্র্যাকচার ছিল, ডান পায়ে ওটি হয়ে গেছে, এই সমস্ত মানে বিভ্রান্তিকর খবর খুবই আসে। তো তাই জন্য সাইট মার্কিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কারেক্ট সাইট অ্যান্ড কারেক্ট প্রসিজিওর, তোমরা দেখবে 3টে স্টেজেই কিন্তু আমরা প্রসিজিওরের নাম বারবার রিপিট করছি। রিপিট করলে কি হয়, রিপিট করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। Thank you.